সেটা দেখাতে পারবো। ভাই আমার মুখস্থ ইয়ে কথা, শুধু গ্লাসটা বোঝা যাবে শুধু, হ্যাঁ আর কিছু থাকবে না। আচ্ছা একটু ডেমো দেখান রাসেল। আমি খুঁজতেছি ম্যাম, খুঁজে পেলে দেখাইতেছি। এখনো পাননি? না, আগে অনেক সময় চোখে পড়ছে। হেয়ার মাস্কিং এ কি করলাম, যে একটা ইমেজ নিয়ে এসে একদম বোতলের শেপটা যে ছিল শেপ অনুযায়ী কাটলাম, মনে হচ্ছে যে বোতলের ভিতরেই ডিজাইনটা ট্রান্সপারেন্ট। এরকমটা চাচ্ছেন নাকি এমন চাচ্ছেন যে পিছনে আমার এটা থাকবে, ওকে কি বলে, ছবিটা থাকবে, তার উপরে হচ্ছে বোতলটা বসানো থাকবে, এইরকম কিছু চাচ্ছেন? ম্যাম আমি স্ক্রিনটা শেয়ার করে পাইছি একটা। আচ্ছা দেখতেছি। ম্যাম দেখা যাচ্ছে? যেমন এই গ্লাসটা যখন মানে কাঁচের বোতলটা যখন ছবিটা উঠাইছে, পিছনে দেখেন সবুজ সবুজ এটা কিন্তু ছিল, কারণ এটা হ্যাঁ আমি সেটাই বললাম যে পিছনে ইমেজটা ঠিক থাকবে আর গ্লাসটা গ্লাসের জায়গায় থাকবে। যেমন তারপর হচ্ছে এটাকে এইভাবে করছে, মানে পিছনের সবুজ সবুজ এটাকেও দূর করে ফেলছে। আমরা বেসিক্যালি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে মাঝখানে সবুজটা কিন্তু থেকে যাবে। হ্যাঁ এটা কিভাবে করছে? এটা ওই যে ফটোশপে মাস্কিং এর মাধ্যমে আর কি করবে। অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে, কিন্তু ওগুলোর কয়েকটা বুঝতে প্রবলেম হয়ে গেছিল, কারণ ওরা হচ্ছে খুব ফাস্ট করে তো। ম্যাম ম্যানিপুলেশনের মতো মনে হয়। হ্যাঁ আমি একটা ডকুমেন্ট নিয়ে নিই আমরা। ডকুমেন্ট আগে নেওয়া উচিত ছিল স্ক্রিন শেয়ারের আগে। ওয়েট আচ্ছা আমরা এখানে যাই, কি লিখবো, সাপোজ গ্লাস না, জি GLAWS গ্লাস, BOWTL বোতল। গ্লাস বোতল এই ইমেজটাই নেই, সেভ করি। আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড,
সব ছবি লক করে রাখছে কেন ভাই? লক করে রাখতে হবে কেন? কি প্রবলেম? এই বাসটাকে ফটোশপে নিয়ে আসি। ওকে, বোতলটা নিয়ে আসলাম। এখন ফার্স্ট যেটা আমরা করতে পারি, একদম ফার্স্ট কাজ হচ্ছে লেয়ার্সটা অ্যাক্টিভ করি। যেহেতু এটা নিয়ে কাজ করতে চাই, রাইট বাটনে ক্লিক, রেস্টেলাইজ করে নিই। ম্যাজিক ইরেজার টুল দিয়ে যদি আমি এটাকে ক্লিক করি, তাহলে যে ভিতরের যে হোয়াইট কালার আছে, মাঝে মাঝে হতে পারে যে ওই কালারটাকেও সে নিয়ে ডিলিট করে দিবে। সো একটু দেখে নিতে হবে। কন্ট্রোল জেড, ছোট করে ঘুমের জন্য কথাই বলতে পারতেছি না, কি একটা অবস্থা। ওকে, ঠিক আছে, সবটুকুই মনে হচ্ছে কাটা কমপ্লিট।
চলে যাই, যাওয়ার পরে এটাকে সিলেক্ট করে, আচ্ছা আমরা এটা কয়েকভাবে করতে পারি, আমার কাছে মনে হচ্ছে যে অনেকভাবেই করা যাবে। আচ্ছা এই লেয়ারটাকে আমরা কয়েকটা কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করে রাখি, যে পরে যদি কাজে লাগে প্রয়োজন হয়। তো এই লেয়ারটাকে দেখেন, আমি যদি অপাসিটি কমিয়ে দেই, এই যে অপাসিটি কমিয়ে দিলেই কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, রাইট? সবাই কি আছেন নাকি ঘুম? জি ম্যাম। দেখেন এই যে অপাসিটি কমিয়ে দিলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, বাট অপাসিটি কমালে আরেকটা প্রবলেম হচ্ছে যে এই উপরের জিনিসগুলো অপাসিটি কমে যাচ্ছে। সো আমি এটাকে ইন্টার দেই, ইন্টার দিয়ে যদি ফিল কালারটাকে কমায় দেই অথবা অপাসিটি যদি বাড়িয়ে দেই আর এখান থেকে ফিল কালারটা কমাই, এটাকে আমি 90 করে, এটা 100 থাকুক, আর এটাকে আমি 60 রাখি, এরকমটাই রাখি নাকি আরেকটু হালকা করব? 55, ওকে। তো এখন আরেকটা কাজ করতে পারি, আমি এই লেয়ারটাকে উপরে নিয়ে আসি, নিয়ে আসার পর যদি আই অন করে দিই আবার সেম জিনিসটা চলে আসছে। এইটাকে এখন দেখেন আই অফ করলে এই পার্টটা থাকছে, অন করলে এই পার্টটা হচ্ছে। সো আমি এইটাকে মাস্কিং করে দিই, মাস্কিং করে দেওয়ার পর ব্রাশ টুলটা সিলেক্ট করি, ব্ল্যাক থাকবে উপরে, সফট ব্রাশ নেব অবশ্যই, সফট ব্রাশ, ওকে, অপোসিটি 100, ফ্লো 100 আছে, ঠিক আছে, দেখি কি হয়। ব্রাশটাকে বড় করি, ব্রাশ বড় হচ্ছে না কেন? আচ্ছা, ব্রাশ বড় করি, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি আমি কন্ট্রোল জেড, পরে ব্রাশ টুল না সিলেক্ট করে আর্ট হিস্টোরি ব্রাশ টুল সিলেক্ট করে রাখছি। নিচেরটা লাই অন করে দিই, এটা থাকবে, ব্ল্যাক থাকবে উপরে, ব্রাশ টুল, সফট ব্রাশ, সব ঠিক আছে, ব্রাশ বড় করি, একটু দেখি হালকা সাবধানে কাজ করে, রাসেল দেখতে পাচ্ছি, রাসেল কি আছে নাকি চলে গেছে? এখানটা এসে ফ্লোটাকে একটু কমিয়ে দেই, অপাসিটিটাকে আর একটু কমিয়ে দেই, এরপর এই জায়গাটাকে আমরা কারণ কি এখানে কিছু ভাঁজ আছে, ভাঁজটা যাতে ঠিক থাকে, হ্যাঁ ভাঁজগুলো যাতে ঠিক থাকে সেই চেষ্টা করব। ঠিক আছে, চলে নাকি?
ওকে, পরে আমরা চাইলে এই দুইটাকে কি করে দিতে পারি, একবারে মার্জ করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম, তখন এটা কি হয়ে যাবে, একটা হয়ে যাবে। ঠিক আছে রাসেল? জি ম্যাম। আচ্ছা, এটা এইভাবে বললাম যে এইভাবেও করা যায়। সাপোজ এটা নেই, এটাকে আমি একদম নিচে নিয়ে আসি। ওকে, যে আমি কি করলাম, এটা তো হালকা করে রাখলাম, অপাসিটি আর একটু কমিয়ে দিই। ফর্টি ফাইভ করে দিই। এরপরে এই আইটাকে অন করি, এটা থাকবে উপরে, আই অফ করলে এটা। ওকে, এটাকে যদি আমি মাস্কিং করে দেই, মাস্কিং করে দেওয়ার পর এখানে এসে ডাবল ক্লিক করলে মাস্কিং এর একটা অপশন আসতো না, হোয়াট উড ইউ লাইক ডাবল ক্লিকিং লেয়ার মাস্ক টু ডু, দ্য বিহেভিয়ার ক্যান বি চেঞ্জ লেটার ইন প্রেফারেন্স টুলস। যে লিপ কালার করেছিলাম, লিপস্টিক দেওয়ার সময় একটা প্যানেল আসতো যে এই পাশে, ওই প্যানেলটাতে গেলেও তো সফটওয়্যার একটা, এই যে প্যানেলটা, এই প্যানেলটাতে আসলে অনিয়ন স্কিনই থাক, শো ইটস, শো অরিজিনাল, হাই কোয়ালিটি রিভিউ, শো ইটস। ওকে, আচ্ছা এটাকে ক্যান্সেল করি। আমার মনে হয় দেখেন এই ট্রান্সপারেন্ট করারও প্রয়োজন নেই, জাস্ট বাহিরে ডিলিট করে দিয়ে আমি এটাকে হাইড করে রাখি। এটাতে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর শো এডস, শুধু পাশের এডস গুলো দেখা যাবে। ট্রান্সপারেন্সি 20%, আর একটু যদি বাড়িয়ে দিই, ভ্যানিশ হয়ে যাচ্ছে। ফর্টি করে দিই, এডস এক মিনিট, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, কোথায় ছিলাম? আচ্ছা, এখানে ছিলাম। স্মুথ হচ্ছে কত দিলাম, 23%। স্মুথনেস আমরা 20% করে দিই। ফেদার যদি ইউজ করি, চারপাশে কোনো ফেদার আসবে? আমাকে কে বলেছিল যে 2020 ডাউনলোড করেন, ইনস্টল করেন? কে বলছিল?
কন্ট্রাস্ট দেখি বাড়ালে কমালে কি হয়। ঘুরে ফিরে একই কাহিনী। আমরা শর্টকাটে যেটা করলাম, এখানে এসে এটা হচ্ছে লিপ কালারের জন্যই আর কি পারফেক্ট। আর শর্টকাটে যেটা করেছিলাম ওইটা দিয়ে দেখি তো ইনভার্ট করলে কি আসে। ওকে করে দিলে কি হয়? আল্লাহ, একদম ভ্যানিশ হয়ে গেছে পানির মতো। সো আমাদের এটার চেয়ে এইটাই বেটার ছিল। মাস্কিং করে যেটা করলাম ঠিক আছে না রাসেল? পারবো? জি ম্যাম। বুঝতে পেরেছি। একদমই ইজি প্রসেস। ফার্স্টে কি করলাম, ফার্স্টে হচ্ছে শেপটার আশেপাশে যা ছিল সব ডিলিট করে দিয়ে এরপর একটা কপি করে মাস্কিং করে দিছি, অপাসিটি কমিয়ে দিয়ে মাস্কিং করে দিলাম। জি ম্যাম পারবো। তারপরে আর কার প্রবলেম? আর কার কি প্রবলেম কি বলেন, কি দেখবো? মাইক্রো ওয়ার্কার একটা কাজ আছে, ওইটা তো বুঝতেছি না। দেখি শেয়ার করেন। বাবু শেয়ার করেন। রাসেল এই যে ট্রান্সপারেন্সি এই জিনিসগুলা ভিডিও দেখলে আসলে হবে কি যে অনেক ওরা আবার অন্য প্রসেসে করছে। হ্যাঁ মানে আমরা তো শর্টকাটে সহজে করে ফেললাম। এটা যে কোনো ভিডিও দেখলেই আপনি এখন যত বেশি রিসার্চ করবেন দেখবেন ভিডিও আগে মানে গ্রাফিক্সের আপনি ফটোশপ ইলাস্ট্রেটরের টুলস বেশি জানতেন না যখন, মানে আমরা যখন দেখতাম ফার্স্টে আইডিয়া নিতাম যে কিভাবে ডিজাইন করেছে, তখন মনে হতো আল্লাহ এত কঠিন এত কঠিন। বাট এখন যখন ভিডিও দেখি মনে হয় যে এত কঠিন করার কি দরকার আছে, এটা তো ইজি ওয়েতেও করা যায়, সহজে শর্টকাটে করা যায় হ্যাঁ। না? এখন আপনার কাছে আপনি হ্যাঁ, আপনি যেটা করলেন সেটা তো মাত্র দুইটা স্টেপে, টু স্টেপে কাজ শেষ। ওরা হচ্ছে যেটা করছে প্রায় 9 মিনিট 10 মিনিট লাগাই দিয়েছে একটা ভিডিও করতে। ইস, আমাকে একটু হেল্প করেন না কেউ, একটু সময় খুঁজে বের করে দেন। আমার ইচ্ছা করে এই ছোট ছোট ভিডিওগুলো করতে, কিন্তু আমি সময় পাচ্ছি না, সময়ের এত অভাব। আচ্ছা আরেকজন কি করতেছে, সেন্ড মি 500 ডগি কয়েন টু মাই ওয়ালেট। এখন হচ্ছে আচ্ছা আমাকে আর 1 মিনিট আবার একটু সময় দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম বস।
চলে যান, মাইক্রো ওয়ার্কার্সে চলে যান বাবু। এখানে বলেছে যে আপনাকে ওই আমরা যেমন এই কয়েনগুলোর নাম জানি, ডগি কয়েন, তারপরে হচ্ছে ক্ল্যাপ কয়েন, বিট কয়েন, এরকম কয়েন কি আপনার আছে ডলারের মতো? ম্যাম না, এটা তো আমি বুঝতেছিলাম না, এই জন্য তো আপনার শেয়ার করলাম। এটার এগুলো বাদ দেন। যারা যারা বলবে যে এত কয়েন আমাকে সেন্ড করেন, আপনাকে আমি এই সেন্ট দেব, সাপোজ আপনি 50 কয়েন দিবেন, আপনাকে সেন্টে কনভার্ট করবো। ওই যে আমরা গেমস খেলতাম না আগে, কি বলে সার্ভ হয়ে, তারপরে হচ্ছে এই টম, টকিং টম, যে কয়েন জমা হতে থাকে, অনেক কিছু কেনাকাটা করা যায় গেমসের মধ্যেই, এরকম টাইপেরই একটা আছে যে LRB কয়েন, তারপরে হচ্ছে আপনার বিট কয়েন, ডগি কয়েন, এরকম কয়েন থাকলে আপনি সেটা সেন্ড করতে পারতেন। জি ম্যাম, বুঝতে পারছি। অন্য কাজ করেন, এখন দেখেন ওই যে সে ডাটা এন্ট্রি কাজ পাবেন। কাজ একটা আছে। এটা তো এই কাজটা তো অনেক দিন আগে, মানে মানে বলবো কিভাবে আমি এটা করছি বা করিনি, এটা বুঝতেছি কি বলবো কিভাবে? এটা বোঝার কোনো প্রয়োজন নেই, এক কাজ আপনি অনেকবার করতে পারবেন। একটা অনেকবার করে দেবে। হ্যাঁ, এক্সট্রাক্ট ইউটিউব ইমেল, জাস্ট রাইট বাটনে ক্লিক করে আপনি আরেক জায়গায় যাবেন, করতে পারবেন। একটা বারে বারে করা যাবে। এইখানে মনে করেন 19,016, মানে এই কয়জন মানে কমপ্লিট হয়েছে, মানে পেমেন্ট পাইছে নাকি? এই কয়জনের কাজ জমা নিয়েছে, আর বাকি পেমেন্ট পাইছে পেমেন্ট পেয়েছে কয়জন, এরকম বোঝা যায় না? না না, এটা বোঝা যায় না। 100% সাকসেস মানে যারা কাজ দিচ্ছে তারাই পেয়ে যাচ্ছে, টাকা পেয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? তাহলে আপনি কাজ করেন বাবু স্যার। জি ম্যাম, আমি কাজ করতে দিচ্ছি। আমার সমস্যা হলে আপনাকে বলবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। কাকে কাটতে পারতেছেন না? ছুরি টুরি নাই কিছু? কেটে মতো এই যে ম্যাম, এইটা আচ্ছা, আপনি ব্লেন্ড টুল দিয়ে এটা করেছেন, এখন কি চাচ্ছেন? ওই যে নিচের শেপটা, ম্যাম এটা হুম, হ্যাঁ এতটুকু কেটে ফেলতে এতটুকু মানে চাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, ওকে। এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ওই যে একই কিছুক্ষণ আগে যেটা বললাম, অনেকভাবে কাজটা করা যায়। আমরা একটা করতে পারি যে নিচের যে শেপগুলো আছে শেপগুলোকে সিলেক্ট করে এরপর হচ্ছে ক্লিপিং মাস্ক করতে পারি, অথবা আপনি আরেকটা করতে পারেন, নতুন আরেকটা শেপ নিয়ে এসে যতটুকু রাখতে চান ততটুকু রাখবেন, এরপরে মাস্কিং করে দিবেন। অথবা লাইন টুল নিয়ে এসে দুই পাশে যতটুকু কেটে ফেলে দিবেন তাদেরকে নিয়ে আপনি মাস্কিং করে দিতে পারেন। আমার মনে হয় একটা রেক্টেঙ্গেল শেপ নেন, ছোট করেন আরেকটু, জুম আউট, ওকে গুড। রেক্টেঙ্গেল শেপ নেন একটা, ওকে। যতটুকু রাখতে চান বাহির থেকে, না এখানে না, এখানে না, এখানে না, এটা ডিলিট করেন। ভিতরে যতটুকু রাখতে চান ততটুকু শেপ কাটেন। নিচে থেকে নিলেও সমস্যা নেই। ওকে, একদম ডানে নিয়ে আসেন, ডানে নিয়ে আসেন, একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত। জুম আউট করেন, বড় করে দেন একদম লাস্ট পর্যন্ত, আরো লাস্ট পর্যন্ত বড় করে দেন। এখানে না, নিচের দিকে বলি নাই, ডানে। হ্যাঁ, ডানের দিকে একদম লাস্ট, যতটুকু রাখতে চান অতটুকু রাখেন।
কতটুকু রাখতে চান? এতটুকু? এত জি ম্যাম। ঠিক আছে, এই শেপটাকে আর শিফট ধরে এই ব্লেন্ডটাকে সিলেক্ট করেন। হয়েছে? ওখানে না, এই যে ব্লেন্ড করেছেন তাকে সিলেক্ট ও। করেন। সিলেকশন টুল দিয়ে শিফট ধরে, শিফট এইটা। ওকে, রাইট বাটনে ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক। নিচে নিচে, হ্যাঁ হয়েছে। তো আপনার এই যে আমরা যে রেক্টেঙ্গেল দিয়ে শেপটা নিলাম, শেপটা একটু ছোট করে, মানে উপর দিকে বেশি চলে গেছে, তো নিচের দিকে একটু ছোট করে নিলেও প্রবলেম হতো না। আচ্ছা। আমার মনে হয় একদম এই যে সাইডের ডান পাশে যেই বাইন্ডিং বক্সটা রেখেছেন যে ভিতরের দিকে চলে যাবে, এখানে এই ইফেক্ট না দিলেও প্রবলেম হবে না। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, ডিজাইন করেন তাহলে। আব্দুল মান্নান, কেমন আছি? আসসালামু আলাইকুম ম্যাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কাজ করছি তো। ম্যাম সরি আমি বুঝি নাই ম্যাম, কিছু বললাম বলছেন? কাজ করছেন। জি 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 ম্যাম, কাজ ডিজাইনের করতেছি। কি খবর? ডিজাইন আপনার নিজের বাড়ি সুন্দর করে রং করবেন, সো ডিজাইনও সেম, যে আপনি কি ডিজাইন করছেন তা অবশ্যই অন্যের কাছ থেকে নেব, আইডিয়া নেব, বাট হুবহু কপি করা যাবে না। সাইফুল ইসলাম, বলেন কি বলবেন? ম্যাম বলতে চাইছিলাম যে আমার এই বুকমার্ক করা ছিল ক্রিয়েট এ বিটিসি লোগো ফর এ নিউ কোম্পানি। হ্যাঁ তো এটা ম্যাম দিছে 350 টাকা। হ্যাঁ, তো আর এই বায়াত হলো ইন্ডিয়ান, নতুন জুলাই মাসে কাজ করছে, কোনো রিভিউ নাই, কোনো প্রজেক্ট নেই। হ্যাঁ, কয়েকটা পিএনজি ফাইল দিল আর একটা জিপ ফাইল দিল। জিপ ফাইলটা ভয়ে ওপেন করিনি, জিপ ফাইলে নাকি ভাইরাস টাইরাস থাকে। এখন দেখি কন্টেস্টটা দিলে, মানে চাইতে হচ্ছে না, কন্টেস্ট ডিলেট এই যে হিরো আছে, দিস কন্টেন্ট হ্যাজ বিন ডিলেট। আমি যেটা ধারণা করছি সেটাই হলো। আচ্ছা, আমি সাধারণ যদি ইন্ডিয়ানের মতো ভাই আর $350 দিন আমি দেখে অবাক হয়ে গেছি। এটা তো আমার হাতে 24 ঘন্টার মধ্যে দিছে। আমি এক ইউটিউবার বাইরে থেকে শুনছি নাকি 20টা প্রজেক্টে মানে নিছিল তার মধ্যে 5টাতে ভাইরাস, মানে ক্লায়েন্ট ডিফেক্টরা ভাইরাস দেয় নাকি এক মেক হয়। বুঝতে পেরেছি। আমি মানে কন্টেস্ট করার জন্য কিছু পাইতেছি না, আমার একটা লিংক দেয়। কন্টেস্টের জন্য পাচ্ছেন না? আজকে সকালবেলাও গ্রুপে কয়েকটা লিংক দেওয়া হয়েছে, একটু গ্রুপে চলে যান। মেসেঞ্জার, মেসেঞ্জার। ও মানে এফবি সাইডে ঢুকি না আমার। ওখানে দিলে তো সবাই পাবে, আর এমনিতে এসের গ্রুপে। হোয়াটসঅ্যাপে দিয়া, হোয়াটসঅ্যাপে আমি ফেসবুকে ঢুকি না। হ্যাঁ, দুইটাই লোগো। এটা হচ্ছে আইএমডি, এটাও আর কি ভালো গ্রান্টেড করা আছে। আর আরেকটা লোগো দেখেন, না না, দুইটা দিয়েছে। নিচে 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 আর নাই, এই যে ক্রিয়েট এ লগ। হ্যাঁ, ম্যাম দোনটা করতে একই যে প্রজেক্টে আর পছন্দ দেয়া ওই আর তো নেই। আচ্ছা, ও মনে হয় একটাই দুই জায়গায় দিয়ে দিছে, একই জিনিস দুই জায়গায় দিছে। দেখি কিছু পাই কিনা। আচ্ছা, আপনি ব্রাউজার যান, কন্টেস্টে চলে যান। কি করবেন? লোগো ডিজাইন করবেন নাকি বিজনেস কার্ড নাকি অন্য কিছু? দেখি ম্যাম কোনটা পারি। তাহলে যে উপরে এবার তো লোগো ডিজাইন সার্চ অপশনে চলে যান, এই যে উপরে সার্চ অপশন, সিলেক্ট না লোগো ডিজাইন। ব্যাড নিউজ আছে ম্যাম। গুড নিউজ আছে কোনো? লোগো ডিজাইন লিখেন। গুড নিউজ নাই, ব্যাড নিউজ।
আচ্ছা বলেন কি ব্যাড নিউজ? ম্যাম ওই অক্সিজেনের যে একটা ফ্লায়ার বানাইছিলাম না, ওই ওটা তো ওই মেয়েটা উইন হয়ে গেছে। এটা তো আগেই বলেছি যে মেয়ের এই শেষ পর্যন্ত উইন করায় দেবে। আমরা ছেলেরা কি পাপ করছি বুঝতেছি না। না পাপ করেন না, পাপের। গত পরশু দিনের আগের দিন মনে হয় এই দেখলাম এই যে মাহমুদ একটা লিংক দিয়েছে, লিংকটা দেখেন। মিটে চলে আসেন, মিটে ক্লাসের চ্যাট লিস্টে দিয়েছে। গতকালকের আগের দিন দেখলাম একজন আর কি ওই কন্টেস্টের ওখানেই মানে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করেছে, মেবি তার বাবার, ওনার এনআইডি নেই, ন্যাশনাল আইডি কার্ড বা এরকম কিছু নেই, ওনার বাবারটা দিয়ে করেছে। ছবিও বাবার ছবি, একদম দাদু টাইপের বাবা। তো আরেকজন কমেন্ট করছে যে ভাই আপনি কি কাজ করেন, এই বয়সেও কাজ করেন? আপনি সেটা করেন। অসাধারণ একটা কথা। হ্যাঁ সেটা খুব অসাধারণ একটা কথা। হ্যাঁ মানে যে ইমেজ ছবি যেটা, ওই ছবি দেখে তো মনে হয় না যে এই বয়সে এই কাজ করেন। তো তখন বলতে হবে যে আমার আগের অ্যাকাউন্টটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এর জন্য নতুন করে অ্যাকাউন্ট খুলছি। পরে হচ্ছে এখন আপনাকে তাহলে বলি, আপনি আপনার বোন ভাগ্নি ওই যে আছে না যাদের এনআইডি আছে তাদের দিয়ে অ্যাকাউন্ট করে আপনি কাজ করবেন, তাদের অ্যাকাউন্ট থাকবে। ম্যাম আমার এক ফ্রেন্ড করে অন্যগুলা কাজে। অনেকেই আছে এরকম করে। করতে হবে সেটাই, ও মানে ওদের এনআইডি দিয়ে তাদের একটা সুন্দর ছবি দিয়ে দিয়ে রাখবো যাতে বাইরে থেকে প্রথমে ইমপ্রেস হয়ে যায়। সবাই এখন এই মকআপটা ইউজ করে বেশ। কষ্টকর কিছু নেই সেলিম, আমরা আরো ভালো কিছু, আমাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। ম্যাম সেই দিনটা কবে? আইসিটি মন্ত্রণালয় তো বুঝে না এটা। মানে কাজ করতে থাকেন আস্তে আস্তে। মাইক্রো ওয়ার্কার্স এর খবর কি, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে? ম্যাম ওই দুইটা যে করেছিলাম ওটাতে একটা জিমেইলে লেখা ছিল ওই যে আপনার করা যাবে না, ফোন নাম্বার চেঞ্জ করা যাবে না। আমরা তো চেঞ্জ করে ফেলছিলাম, এজন্য সে আবার রিভাইজ দিতে বলছে দুইটাই। আর আমি গতকালকে ওই আপনার ইউটিউবের ইমেইলে 4টা কাজ করেছি, এটা পেন্ডিং হয়ে আছে। আর একটা ইউটিউবের সাবস্ক্রাইব করেছিলাম, সেটাও পেন্ডিং। আর একটা টিটিভি ট্রেডের সাইন আপ প্লাস স্ক্রিনশট, এটাতে ওরা নট স্যাটিসফাইড দিয়ে দিয়েছে। আর ম্যাম আমি জিমেইলের অ্যাকাউন্টে কাজ করতে পারছি না, আমার ওই ফোন নাম্বার ভেরিফিকেশন দিতে বলে এবং আমার ওই ফোন নাম্বারটা দিলে দেখায় অলরেডি ইউজ সাবমিটেড, মানে অনেকগুলো অ্যাকাউন্টে হয়ে গেছে, এটা একটু শো করে। মানে ফোন নাম্বারটা নেবে না, অন্য ফোন নাম্বার দিতে হবে, ওই ফোন নাম্বারটা নেবে না। বুঝতে পেরেছি, কিছু তো করার নেই। এখন আর কি করে, তাহলে জিমেইল অ্যাকাউন্ট বাদ দেন, অন্য কিছু করেন। রিভিউ আছে, ক্লিক সার্চ আছে। সেটাই চিন্তা করছি, বাট জিমেইল অ্যাকাউন্টটা অনেক ইজি ছিল। আমার একটা কোশ্চেন ছিল, কিসে? মাইক্রো ওয়ার্কার যে অ্যাকাউন্ট যদি ব্যান হয় তাহলে কোন ঝামেলা হয়? অ্যাকাউন্ট ব্যান হলে আর কাজ করতে পারবেন না, ঝামেলা কি হবে? না যদি একদিনের জন্য ব্যান দিয়েছে ম্যাডাম আমার অ্যাকাউন্ট। কি আব্দুল মান্নান কথা বলছেন? না ম্যাডাম আমি আশরাফুল। ও আচ্ছা, একদিনের জন্য ব্যান দিছে, তাহলে তো অ্যাকাউন্ট খুলে দিবে, একদিন পরে দেখেন। ম্যাডাম এই ব্যান্ড ওপেন করার পর ভেতরে কোনো ঝামেলা হয় নাকি, এটা কি? না
মনে হয় না। তারপরে একটু আপনি ইউটিউব ঘুরে দেখেন এরকমটা হয় কিনা। ম্যাম হুম? আমি প্র্যাকটিসের জন্য কভার পেজ করছিলাম, আপনার হোয়াটসঅ্যাপে দিয়েছি। ওয়াইফাই নাই তো, এর কারণেই মানে কম্পিউটার থেকে কানেক্টেড না। আচ্ছা ঠিক আছে। দেখাতে পারলাম। পরে ফোনে দিচ্ছেন, ফোনে তো ওপেন হতে চায় না। ঠিক আছে, আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে। ম্যাম মাইক্রো ওয়ার্কার্সে ব্যান্ড করে দেয় কেন অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট করার সময় অনেকগুলো কন্ডিশন ছিল, সেগুলো পড়েছেন? পরীক্ষা পড়তে তো একদিন লাগবে। পরীক্ষা দেওয়ার সময় অনেকগুলো কন্ডিশন আসছিল, পড়ছেন? এখন গুগলে চলে যান, গুগলে গিয়ে লেখেন মাইক্রো ওয়ার্কার্স টার্মস এন্ড কন্ডিশন, লিখে সার্চ দেন, ওদের টার্মস আর কন্ডিশন গুলো পড়েন এ টু জেড, তাহলে দেখবেন ব্যান কেন হচ্ছে। বিভিন্ন কারণে হতে পারে, এখন কেন ব্যান হয়েছে সেটা তো আপনি ভালো জানবেন। আপনার অ্যাকাউন্টে এমন হতে পারে আইপিতে কোনো ঝামেলা হয়েছে, অথবা অ্যাকাউন্ট আপনি অন্য কোনো কম্পিউটার ওপেন করেছেন, অথবা এমনও হতে পারে যে আপনি যে কাজ করেছেন বায়ার বা কন্টেস্ট হোল্ডার যে ছিল সে হয়তোবা ক্লেম করেছে, অথবা বায়ার যে কাজ করতে বলছে আপনি সেটা না করে অন্য কোনো কাজ জমা দিচ্ছেন, কিছু একটা ইস্যুস হয়েছে। ভুল জমা দিলে ভুলটাও নেয়, ওরা নিয়ে নেয় না? হ্যাঁ, ওরা তো নিয়ে নেবে, এটা তো রোবট, কম্পিউটার তো নিয়ে নেবে, সে তো আর জানে না। এই যে এটাও সকালে দেখেছি, ওর হচ্ছে আপনার ওই ই টাইপের ক্লিন এন্ড ক্লিয়ার, কোম্পানির নাম মাচো মাচো। সে তার ইনস্টাগ্রামে হচ্ছে একটা লোগো দিবে, প্রোফাইল পিকচারের লোগো চাচ্ছে। ম্যাম এটা করা যায় মোটামুটি। করেন তো। সেই নিয়ে একটা প্রোফাইল দিবে, সেখানে একটা লোগো, কার কোম্পানি হয়তো এটা হ্যাঁ, এইগুলোর মতো যায় না ম্যাম? এগুলোর মতো চাচ্ছে না, উনি আর কি ডেমো দেখালো যে ওই যে ওরা ইউজ করছে, তো এখন সে একটা লোগো চাচ্ছে, আপনি একটা কনসেপ্টে লোগো করে দেখুন। সার্কেল লোগো এনে মনে হয় ভালো হয়ে যায় প্রোফাইলটি। এটা বলবো করেন। দুই দিন আগে একটা করছিলাম কার কোম্পানির জন্য, তাও তাদের প্রথম এম কার্ডার যে জানি একটা নাম ছিল, এটাও সেম সেম লাগতেছে, মানে এম দিয়ে তো শুরু। হ্যাঁ, ওই যে কালার আরেকটা ছিল, হ্যাঁ দেখেছিলাম, ওই শাওনও করেছিল এই জিনিসটা, কাজটা। এত দেখলে মাথা ঘুরে যাবে, কাজ করেন। হ্যালো,
ম্যাম কিরকম করবো আইডিয়া নাই। এতগুলো লোগো দেখলেন, একটু আইডিয়া আসলো না? আসছে ম্যাম, দেখি কি করা যায়। মাত্র মাত্র একটা লিখে বুঝে দেখবো কিরকম হয়। নরমাল একটা ফন্টে লিখে, সুন্দর একটা ফন্টে লিখে তারপরে হচ্ছে একটু দেখেন স্টাইল করতে পারেন কিনা। কার আইছে লোগো है কার লোগো লিখে সার্চ দেন। বিখ্যাত বিখ্যাত কোম্পানির লোগো এই সব তো জাপানি। ম্যাম পিন্টারেস্ট বাংলাদেশে চলে না, পিন্টারেস্ট ক্লিক করলে যে নরমাল অ্যাভেলেবল সাইট। কি বলেন, আমারও তো অ্যাকাউন্ট ছিল না। ম্যাম আমি একটা লিংক দিয়েছি, একটু যদি দেখতেন। কি দিছেন বাবু? আমি একটা লিংক দিয়েছি কন্টেস্টের। জানতো ম্যাম এইটা হ্যাঁ, লিংকটা ক্লিক করেন। ইন্ডিয়ান ম্যাম ইন্ডিয়ান কাজ। হ্যাঁ বলেন। ইনস্টাগ্রাম বাবু কি প্রবলেম বলেন। ম্যাম এখানে তো আমি কোনো ধারণা নিতে পারছি না, কেউ একটাও এন্ট্রি জমা দেয় নাই। সে বলছে কি একটা ইনস্টাগ্রামের অ্যাড ডিজাইন করতে হবে, ভিপিএন সার্ভিস। সে কাজ করে কি ভিপিএন সার্ভিসে ব্লু স্কাই ভিপিএন সার্ভিস। তিনটে অ্যাড চাইছে, সে টোটাল তিনটা অ্যাড করে দিতে বলছে। ফার্স্ট অ্যাড মানে কি বুঝতে পারছেন? পোস্ট। হ্যাঁ হ্যাঁ, পোস্ট যায় না, পোস্ট থাকবে। ফার্স্টে কি কি থাকবে সে বলে দিছে, সেকেন্ডে কি কি থাকবে সেটাও বলে দিছে। তো টোটাল তিনটা পোস্ট আপনাকে বানায় দিতে হবে। আর ওদের যে লোগো আর যা যা রিকোয়ারমেন্ট দরকার সে অ্যাটাচ করে দিয়েছে। আপনি গুগলে গিয়ে সার্চ দেন ইনস্টাগ্রামের পোস্ট সাইজ কত হয়। ম্যাম এটা কি অ্যাড বানানোর মতো? হ্যাঁ ইনস্টাগ্রাম অ্যাড বানানোর দেখে সাজেস্ট ম্যাম এখানে দিয়েছে 1200 ইনটু 628 পিক্সেল। তাহলে ওই পিক্সেল ধরে কাজ করবেন। বারোশো আর হচ্ছে 600। 1200 কি ওয়াইড আর 600 হচ্ছে উপরে নিচে। হ্যাঁ, ওই সাইজ ধরে আপনি অ্যাড বানাবেন। এখন ইনস্টাগ্রাম অ্যাড কেমন হয় দেখেন, ডিজাইন কয়েকটা গুগলে সার্চ দিয়ে। উনি তো ইনফরমেশন দিয়ে দিল। এক নাম্বার কি এটা একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিত না, ওটা দিয়ে কি বুঝবো?
সেকেন্ড। সাইফুল এখানে একটু চলে যান তো, অ্যাটাচমেন্টে চলে যান। জি ম্যাম। অ্যাটাচমেন্টে চলে যান, আর আপনি যদি নিচে স্টপ শেয়ারিং এর ডান পাশে হাইড লেখাটাতে ক্লিক করেন। হ্যাঁ, হাইড লেখাটাতে হাইড হয়ে যাবে না? না না, হাইড ক্লিক করেন, এই লেখাটা হাইড হয়ে যাবে। ওকে, এই যে অ্যাটাচমেন্টটাতে ক্লিক করেন। এই ডিজাইনটা হ্যাঁ, ক্লিক করেন। বাবু স্যার, এটা হচ্ছে ওদের লোগো, ঠিক আছে? এটা হচ্ছে ওদের লোগো, আপনাকে দিয়ে দিচ্ছে। এটাকে ক্রস করেন, সাইকেল ক্রস। ওকে, একটু স্ক্রল করে উপরের দিকে আসেন। এক নম্বরে বলছে কি কি থাকবে। এক নম্বর অ্যাডে থাকবে প্রাইস এত, যা যা লেখা থাকবে, নো অ্যানুয়াল কন্ট্রাক্ট, এটা ছোট ফন্টে লিখতে বলছে। আর নিচে একটা লেখা থাকবে আনব্লক কন্টেন্ট সিকিউরলি। 2 নম্বরে প্রাইস হবে একটা, আর লেখা থাকবে কি বিল্ড ইয়ারলি, এটাও বলছে একটা ছোট ফন্টে লেখার জন্য। আনব্লক কন্টেন্ট সিকিউরলি, এটা দ্বিতীয় অ্যাডেও থাকবে। 3 নম্বর অ্যাডে বলছে যে ফার্স্টে একটা লেখা থাকবে, দ্বিতীয় একটা লেখা থাকবে, অবশ্যই ছোট ফন্টে হতে হবে। 3 নম্বর আরেকটা লেখা থাকবে। সো 1 নম্বর অ্যাডে 2টা টেক্সট, 2 নম্বর অ্যাডে 2টা টেক্সট, 3 নম্বর অ্যাডে 3টা টেক্সট, এই জিনিসগুলো অ্যাড করতে হবে। হাউ সুইট, সে আবার বলছে যে এই অ্যাডটা দেখলে দেখতে কেমন হবে, একটা ডিটেইলস সে বলেছে যে আই উড লাইক দ্য অ্যাড টু ফিল ক্রিয়েটিভ এন্ড ফান, মানে অ্যাডটা দেখলেই যাতে তার কাছে ভালো লাগে। তারপরে কি কালার ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, ডিটেইলস বলে দিছে। এখন আপনি একটু ঘাটাঘাটি করেন, রিসার্চ করেন যে অ্যাডগুলো কেমন হয় ইনস্টাগ্রামে, সেখান থেকে এই জিনিসগুলো বসিয়ে অ্যাড করেন। আর ওনার কিন্তু ওই যে ভিপিএন সার্ভিস বারবার বলে দিয়েছে, ভিপিএন সার্ভিস রিলেটেড অ্যাড বানাতে হবে। কোম্পানির নাম কি সেটাও বলে দিয়েছে, ব্লু স্কাই ভিপিএন। এবং লাস্ট আরেকটা কথা, ইন্ডিয়ান কাজ, 3টা অ্যাড বানাতে হবে। ওই যে আমরা সোশ্যাল মিডিয়ার পেজ ডিজাইন করেছিলাম, ওয়েব ব্যানার ডিজাইন করেছি, ওয়েব টেমপ্লেট ডিজাইন করেছি, এরকম টাইপের ইন্ডিয়ান কান্ট্রি। সো আপনি বুঝে শুনে কাজ করেন। এই ব্যাপারে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না, যে আমাকে যদি জিজ্ঞেস করেন ম্যাডাম আমি কি কাজ করবো নাকি করবো না, আপনি রিস্ক নিয়ে কাজ করলে করেন। কারণ তার পেমেন্ট কি বলে রেটিং দেখা যাচ্ছে 5 স্টার, পেমেন্ট ভেরিফাই করা আছে, মানে টাকা জমা দেওয়া আছে freelancer.com এ। সো উইন করালে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এখানে গ্রান্টেড থাকবো না, গ্রান্টেড নেই, সিলমার্ক করাও নেই, কোনো কিছুই নেই। এটা নিজ দায়িত্বে কাজ করবেন, আর এইসব কাজ নিজ দায়িত্বে করবেন। আমাকে জিজ্ঞেস করবেন, পরে আমি বলবো আচ্ছা করেন। এরপরে বললেন ম্যাডাম কষ্ট করলাম, উইন তো করালো না, আপনার দোষ, তা হবে না। কান্ট্রির নাম কি লেখা থাকে? এখানে তো INR মানে কি 3000 দেখে একদম 3000, আর আমি বুঝি না, মানে আপনারা, আপনি হচ্ছে আমি আপনাকেই পেলাম একদম 2, 3, 4,000 টাকা, মানে এগুলো দেখে এগুলোতেই আপনি চলে যান। আমরা নিজেরাও তো এখন এত বড় কাজ করতে ভয় পাই, যে এত এইরকম ডিজাইন কনসেপ্ট কি করতে পারবো কিনা। 3000 INR মানে ইন্ডিয়ান রুপি। লোকেশন এখানে দেয়া আছে মানে 41 USD। লোকেশন ইন্ডিয়া দেওয়া আছে, কোথায় দেওয়া আছে, কি আপনি কি লিংক দিয়েছেন? লিংকটা আবার শেয়ার করেন। হ্যাঁ, অফ করেন বাবু, প্রেজেন্ট করেন। আর এই সাইফুল আপনি ডিজাইন করেন ওইটা একদম সিম্পলের মধ্যে, উপরে একটা গাড়ির কোনো শেপ নিয়ে এসে টেক্সট দিয়ে খুব সিম্পলের মধ্যে ডিজাইন করেন, বেশি গর্জিয়াস করার দরকার নেই। ইনশাআল্লাহ পারবো। আশরাফুর আর বাকি যারা আছে ডিজাইন করেন। আশরাফুর তো ভয়ে ডিজাইনে যাচ্ছে না, আমি কি করব ছেলেটাকে।
কোথায় পাইছেন ইউএসডি? এই যে ম্যাম বুট মার্কস ওখানে ইউএসডি শো করে। এখানে তো আপনাকে ওই ডলারেই শো করবে। আপনি এইটাতে চলে যান, কাজে চলে যান, লিঙ্কটাতে চলে যান। হ্যাঁ ওই তো ম্যাম একই 3000 ইন্ডিয়ান রুপিতে 140 ইউএসডি। হ্যাঁ ঠিক আছে, সেটা বুঝতে পারছি। বাংলাদেশে 2500 টাকা হবে এরকম। বাংলাদেশে 2500 টাকা হবে কেন? বাংলাদেশে 3500 টাকা কাছাকাছি। কাছাকাছি হবে। ইন্ডিয়ান টাকার চেয়ে আমাদের টাকার দাম একটু বেশি। এই যে দেখেন এখানে নিচে লোকেশন ইন্ডিয়া দেওয়া আছে, অ্যাবাউট দ্য এমপ্লয়ার। লোকেশন কোথায়? ইন্ডিয়া। সো ডেসক্রিপশন দেখেন, ওই অনুযায়ী কাজ করেন, গুগলে সার্চ দিন। বাবু ভাই আজকে ইন্ডিয়ানের যে রুপি চলতেছে বাংলাদেশি সেই হিসাবে 1 টাকা 15 পয়সা আজকের রেট। আমি তো তাহলে অনেক পিছে আছি। সেক্ষেত্রে আপনার 3000 টাকায় আপনি পাচ্ছেন 3454 টাকা 73 পয়সা। দাম বেড়ে গেছে আমাদের বাংলাদেশের টাকা। এটা অনেক আগে থাকতে, আগে 2 টাকা সমানও ছিল, 2 2.5 টাকা 3 টাকাও পাওয়া যেত। এখন তো এখনকার কারেন্ট রেট 1 টাকা 15 পয়সা। এটা আপ ডাউন করে, কারেন্সি আপ ডাউন করে। জি ম্যাম, সেটা তো আপ ডাউন করেই। বাবু স্যারকে বলতেছি। গত গত কবে এটা 21শে আগস্ট লাস্ট 1 টাকা 88 পয়সা পর্যন্ত ছিল। ম্যাম আমি তো ডলারের হিসেবে এই কাজটা ঢুকছি, আমি তো ই করিনি। আচ্ছা সমস্যা নেই, ওখানে এখানে ডলার শো করবে, এখানে অন্য কিছু শো করবে না। সেই হিসাব করলে তো আপনার কমই নাকি? হ্যাঁ এই হিসাব করে কম। ঠিক আছে, ইন্ডিয়ান কাম তাহলে করবো না আমি। এটা করি এই $15 এটা, এখানে তো অন জব কমপ্লিট কিন্তু কোনো রিভিউতে নাই। নতুন আর কি। দেখেন উনি আগে দেখেন কোন কান্ট্রি, দেখে নিয়ে কাজ করেন। ইউনাইটেড স্টেট মেম্বার তো অনেক আগে 17। তো এর মধ্যে কোনো আছে? ওই যে উপরে যে স্টার মার্ক না, ওটার উপরে যান। হ্যাঁ দাঁড়ান দেখি। হ্যাঁ ক্লোজ প্রজেক্ট একটা, অ্যাক্টিভ প্রজেক্ট 0, এটা কিভাবে আসলো? ওপেন প্রজেক্ট। একটা প্রজেক্ট অলরেডি দিয়ে আছে, একটাই কাজ করছে, এত আগে সে এই করে মাত্র একটা কাজ, অ্যাক্টিভ প্রজেক্টে আসেনি। এটা কাজ করে মানে টাকা পয়সা দেয় না, এজন্য রিভিউ পায় নাই। তো বাদ দেন, ক্যান্সেল করেন, অন্য কাজে যান।
আইতেছে আজকে তার কপালে সব ইন্ডিয়ান। এই যে নিচে গ্রান্টেড লেখা যে এটাতে যান এটা না, উপরে উপরে দেখলাম ও বাবা 10 দিন দরকার নেই, 3 দিন এটা দেখতে পারেন। 3 দিন লোগো এন্ড স্টেশনারি সৌদি আরবিয়া। ওকে, এখন পর্যন্ত কোনো কাজ করে নাই, 5টা করছে কিন্তু কোনো রিভিউ আসে নাই, কেউ রিভিউ দেয় না। হ্যালো, গ্যারান্টি দিয়ে করা যায় নাকি? গ্রান্টেড থাকলে আর কি ধরেন মানে টাকাটা উনি ওই যে এই যে ডান পাশে যে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে না, শিল্ডের ডলারের একটা আইকন, ইমেলের আইকন, আইডেন্টি আইকন, ফোন নাম্বার আইকন, নিচে নিচে হ্যাঁ এই যে একদম ডান পাশে যেটা আছে, মানে সে ডিপোজিট করে রাখছে টাকাটা, বাট এখানে কাহিনী আছে, চাইলে আবার উঠাইতেও পারে। হইতে পারে হ্যাঁ, তার ডলার সে উঠাও নিতে পারে, অনেক কাহিনী থাকে কারণ পেমেন্ট ভেরিফাই করার মতো। সিম্পল একটা আমরা করব ওরা মানে ইচ্ছা মতো ওদেরই দেয়, মানে এই যে স্টার মার্ক গুলো দেয় না, ইচ্ছা মতো দিবে কেন? যে লোগোগুলো দেখে তার ভালো লাগছে তাদেরকে স্টার মার্ক দিচ্ছে, ইচ্ছা মতো দেওয়া যায়? তার কাছে ওইটা ভালো লাগছে তাই স্টার মার্ক দিচ্ছে, আপনার কাছে নিচের আরেকটা ভালো লাগলো, সাপোজ ধরে নিলাম আপনার কাছে এই যে 42 ইঞ্চিটা ভালো লেগেছে, কিন্তু এটা তো বাইরের চোখে ভালো লাগে নাই, আপনার কাছে কালো মেয়ে ভালো লাগছে, আমার কাছে তো কালো মেয়ে ভালো লাগে না, সুন্দর মেয়ে ভালো লাগে, হতে পারে না? যে আপনি অনেকগুলো ডিজাইন দেখছেন বা এই ডিজাইনটাও খুব ভালো, তো সুন্দর হয়েছে, বাইরের কাছে এটা ভালো লাগছে না, যেমন এই যে 18 নাম্বারটা কনসেপ্টটা সুন্দর, 18 নাম্বার ইঞ্চিটা, কিন্তু এটা বাইরের ভালো লাগে না, সেটাই নেই। আবার এমনও হতে পারে শেষ পর্যন্ত এসে দেখবেন এই তাকেই উইন করে দিছে, এই 18 নাম্বারকে কোনো স্টার মার্ক দেয়নি, ওরই উইন করে দিল। এটা আসলে বাইরের উপর ডিপেন্ড করবে, সে কি করবে, টাকা দিবে নাকি খাবে নাকি উইন করাবে, কাকে কে উইন করাবে, কাকে স্টার মার্ক দিবে। আমরা আমাদের মতো ডিজাইন করব জাস্ট কনসেপ্ট ঠিক করার জন্য। এই যে ডিজাইনটা করছে দিয়ে যদি সুন্দর করে ডিজাইন করে মানে একটা আপনার কথা কেটে কেটে আসছে, বুঝি নাই। ম্যাম বলছি এটার ভিতরে যেমন আছে একটা এ নিলাম, এটা সুন্দর করে মানে ডিজাইন করে মানে এটা লোগোর মতো রাখলাম, আর নিচে মানে এটা লিখে দিলাম, এরকম এটা সুন্দর হয় না? হ্যাঁ হবে, করেন। এরকম একটা করি ম্যাম, তাহলে শেয়ারটা অফ করি ম্যাম। ঠিক আছে, নমস্কার। আমি কি চলে যাচ্ছি? Farzana Mishu, now your turn. মানে না
ম্যাম 4টা করেছিলাম কাজ, এখন বুঝতেছিলাম মানে বুঝতে গেলাম টাস্ক হিসেবে ওই যে উপরে, হ্যাঁ টাস্ক আই ফিনিশডে চলে যান। ওকে, দুই ধরনের কাজ, একটা হচ্ছে বেসিক টাস্ক আর একটা হচ্ছে হায়ার গ্রুপ টাস্ক। বেসিক টাস্কে ক্লিক করেন, ফার্স্টেরটাই ক্লিক করেন। ওকে, এটা হচ্ছে একটা সাবমিট করেছেন, ওয়ান ওয়েল ডান এন্ড পেড। এটা মানে হচ্ছে যে আমরা পরীক্ষা দিয়েছিলাম না, ওইটার কথা বলছে। আচ্ছা ওকে, এটা না, তাহলে হায়ার গ্রুপে যাবেন। এই যে ডান পাশে অ্যারো চিহ্ন দিয়ে দেখেন হায়ার গ্রুপ শো করা আছে, হ্যাঁ ক্লিক করেন। 4টা কাজ দিয়েছেন, 4টার মধ্যে কোথায় 4টা কাজ? এখানে তো একটা কাজই, ওয়ান সাবমিটেড টাস্ক। 4 ঘন্টা আগে কালকে 3টা করেছিলাম, আজকে একটা। ওই 3টা কাজ সাবমিট হয়নি ম্যাম, সাবমিট হয়নি। এটা হচ্ছে 4 ঘন্টা আগে করেছেন। ডিটেইলসে দেখি, ডিটেইলসে ক্লিক করেন। এটা এখনো আসেনি, 7 দিনের রেট দিবে, ওয়েট করেন, পেয়ে যাবেন। আচ্ছা এটার কি ই সহ করছেন, বোনাস সহ? না ম্যাম, আমার 4 একটা বোনাস। ঠিক আছে, ক্লোজ করে দেন। এটা শেয়ার করব। হ্যাঁ থ্যাংক ইউ। শেয়ার। এখন কি ডাটা এন্ট্রি কাজগুলো আসে না, পাচ্ছেন না? না ম্যাম, ডাটা এন্ট্রি একটা পাইনি। আচ্ছা, ওই রাসেল তো সবসময় বলে আসলে এই কাজগুলো সবসময় আসে না, একটু হ্যাঁ, রাস্তাটা কাটবো বাবা। আমরাও পেয়ে যাব, একটু জাস্ট হচ্ছে রিফ্রেশ করে দেখেন বারবার, যদি চলে আসে। থ্যাংক ইউ। ওয়েলকাম। জহিরুল কি আছে নাকি চলে গেছে? জহিরুল, জহিরুল ইজ গোয়িং। শারমিন রহমান রুনা,